দাদা কোথা থেকে আসছেন? নমস্কার, আমার নাম কুশল, আমি শ্যামনগর থেকে আসছি। আমার নাম ডোনা, আমিও শ্যামনগর থেকে আসছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা এখানে আসি গোয়ালাপাড়া ঘাটে। এখানে প্রচুর পাখির, এবং শুধু পাখি না, পাখি, কুকুর, মাছ, গিনিপিগ, বিভিন্ন ধরনের হ্যামস্টার্স, এগুলোর একটা মানে বড় জায়গা হাট, এবং প্রত্যেক শনিবার করে এখানে বসে। আমরা এখান থেকে বেশ কিছু পাখি নিয়ে গেছি। প্রত্যেকজন দাদা যারা এখানে বেচেন তারা প্রত্যেকজন খুব রিলায়েবল, আপনারা আসতে পারেন। এবং আমরা আপনার চ্যানেলের খুব ফ্যান, আপনাকে দেখি প্রত্যেক দিন। আপনি এত ইনফরমেটিভ ভিডিওস আমাদের কাছে পৌঁছে দেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলবো, দাদার চ্যানেলে এত ইনফরমেটিভ ভিডিওস থাকে, আপনারা দেখুন। আর এই শনিবারের এই নৈহাটির গোয়ালাপাড়া ঘাটের হাটটাতে কিন্তু একবার আসবে, যারা এখনো আসেনি একবার এসে ভিজিট করুন, আসলেই মন ভালো হয়ে যাবে। মন ভালো হয়ে যাবে। সামনে গঙ্গা, এদিকে এত সুন্দর পাখি আর পশু পাখিদের সমাহার, মানে অসাধারণ, খুব সুন্দর জায়গা। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আমি একটু শ্রী সঞ্জীবনীর ব্যাপারে বলবো। আমরা বহু বছরের দর্শক, আর আমরা শুধু পাখি করি তা নয়, আমাদের গাছপালারও প্রচুর শখ রয়েছে। আর আমাদের গাইডেন্স বলতে গেলে শ্রী সঞ্জীবনী অনেকটা ছিল। চন্দ্রমল্লিকার হাট, আমরা সেই সঞ্জীবনীতে যা যা দেখে থাকি, যতগুলো ফ্লাওয়ার শো হয় যেগুলো উনি কভার করেন, এবং ইনফরমেটিভ ভিডিও। আমাদের ওই বাসুদেবপুর মোড়ে একজন আছেন, যিনি জামালদা, যিনি আর কি চন্দ্রমল্লিকার সেরা, আর সেই সঞ্জীবনী প্রত্যেক বছরই ওই ভিডিও কভার করে, যার জন্য আমরা অনেক বেশি গাইডেন্স পাই। অন্তত ফ্লাওয়ারের ক্ষেত্রে এবং প্লান্টসের ক্ষেত্রে আমরা প্রচুর গাইডেন্স এই ইনফরমেটিভ চ্যানেল থেকে পেয়েছি। খালি সকল বন্ধুদেরকে বলবো যে আপনারা ভিডিওস দেখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম, ঠিক আছে? তাহলে পরে আগামী দিনের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোও আপনারা পাবেন নোটিফিকেশনের মাধ্যমে। সুতরাং এটা দীর্ঘদিনের পথ চলা, একদিনের পথ চলা নয়। সুতরাং আমরা যেভাবে গাইডেন্স পেয়ে বড় হতে পেরেছি প্লান্টসের ক্ষেত্রে, এখন পাখি, পশু পাখি নিয়েও এগোচ্ছি। আপনারাও এই চ্যানেল থেকে অনেকটাই বেশি সুবিধা পাবেন। আজকে কিছু কেনা হয়েছে? আজকে একটা চিন্তা ভাবনা চলছে, ওদিকে একটি লরি রয়েছে। হ্যাঁ, লরি রয়েছে ওইদিকে, আমরা ওটার কথা ভাবছিলাম। কোনটা? এইদিকে আসুন, আমরা দেখছিলাম ওনার ব্যাপারে আমরা একটু ভাবছি। এই যে বসে রয়েছে যিনি, দারুণ, কি সুন্দর রং। এটার নাম কি? লরি? লরিকে পেয়ারা খাচ্ছে? হ্যাঁ, ও, এটা আছে। এদেরই বাচ্চা আছে, এরা মা বাচ্চা বাবা। দিচ্ছে? না, ওনাদের বাচ্চা আমাদের আচ্ছা, বাড়িতে আচ্ছা। আছে। আর তাছাড়া প্রচুর লাভ বার্ড আমরা নিয়েছি। খুব সুন্দর। তবে এই পাখিটা অপূর্ব। নিয়ে যান এটাকে। এটা কি টিয়ার প্রজাতি নাকি? হ্যাঁ, প্যারাকিটেরই প্রজাতি হয় এরা। এগুলো সব কেজ বার্ড, এগুলো পোষা তো একদম আইন সিদ্ধ। আইন সিদ্ধ এরা। আইনে যেটা বাধা সেটা হচ্ছে দেশীয় কোনো পাখি আপনারা পুষতে পারবেন না। এরা দেশের নয়, সানকনুর যেরকম নর্থ আমেরিকার নেটিভ পাখি। সুতরাং এদের কোনো লিগ্যাল অন্তত বাধা নেই। যেটা বাধা রয়েছে সেটা হচ্ছে যে প্রচুর ভালোবাসা লাগে এদের, যেটা আপনাদেরকে ভরপুর দিতে হবে। সুতরাং এটাই যা, পাখি নিয়ে গেলে বাচ্চাদের মতন করেই রাখতে হবে, আর ভালোবাসাটা তো দিতেই হবে। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম কুশল কুমার বাগচি। আর ডোনা বাগচি। এই গাছ, মাছ, পশু পাখি, এদের কাছ থেকে যা ভালোবাসা প্রতিদানে পাওয়া যায়, সেটাও একটা বিরাট প্রাপ্তি। এটা অনেক বড় পাওনা। মানুষরা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এদের থেকে যদি কিছু আমাদের মনে পড়ে যায় তাহলে পরে অনেকটাই ভালো, এটাই বলবো। ককটেলগুলো খুব সুন্দর। যারা প্রথম পাখি করছেন তারা লাভ বার্ড, ককটেল এগুলো দিয়ে শুরু করতে পারে। এগুলো খুবই ভালো, অল্প অ্যাটেনশন এবং অল্প মেনটেনেন্সে ওরা খুব সুন্দর থাকে। অনেকটা সেই আগেকার কাকাতুয়াদের একটা ছোট প্রজাতির মতো দেখতে লাগে, কিন্তু এরা কাকাতুয়া না, এটা হচ্ছে ককটেল। খুব সুন্দর দেখতে হয়, দারুণ সুন্দর। বরুণ, তুমি খুব পায়রা প্রেমিক। একদম একদম, ছোট থেকে পায়রা করছো? একদম স্কুল লাইফ থেকে পায়রা পুষি, আজ এত বছর অবধি করেছি। আর এই হাটে প্রতি শনিবারে আসো? প্রত্যেক শনিবার পাবেন, শো অফ ভালো করার ভালো জন্য? কালেকশন করা দেখতে পাবেন। মেনলি তুমি শো অফ করার জন্য আসো? একদম একদম, বিক্রি অত বেশি বিক্রি আকর্ষণ না হলে আমার হচ্ছে মেন হচ্ছে আমার কাছে কি আছে দেখানোটা হচ্ছে মেন। দেখাও এটা।
কি পায়রা? এটা হচ্ছে কালদমা ঘরের পায়রা আছে, এটা হচ্ছে মুখো কালদমা বলে এটাকে। পায়রাটা ওড়ান খুব ভালো, বুঝলেন, 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা উড়বে পায়রাটা। মানে অনেক মানুষ আছেন যারা পায়রা নিয়েই সারাক্ষণ থাকে। একদম একদম, আমার ছোটবেলা থেকে এই একটাই নেশা, বাকি আর কোনো কিছু নেশা নেই। পায়রার আলাদা রকমের আকর্ষণ। এই হচ্ছে ফেদার কোয়ালিটি, আর এই হচ্ছে আপনার লেজের কোয়ালিটি। একটু দামটা বলো। এটা সিঙ্গেল আছে, এটা দাম হচ্ছে 600 টাকা 600। সিঙ্গেল। হ্যাঁ, আরেকটা আছে সেম কালদমা ঘরেরই পায়রা আছে, কিন্তু এটা হচ্ছে জচ্ছা চোখের, মানে হলুদ চোখের, বুঝলেন? হলুদ চোখ? হ্যাঁ, হলুদ চোখ। এরও লেজ আপনার পুরো বাঁধানো কালো, এরা খুব ছটপটে, এদের উড়ানটা খুব ভালো হয়। দেখুন লেজ দেখুন, একদম বাঁধানো। এটা তো দেখালাম, একটা আপনার ম্যাড্রাস চোখের আমি দেখাচ্ছি কালদমা। আচ্ছা, এই পায়রাগুলো যখন বাড়িতে থাকবে তখন তো আর খাঁচায় বন্দি রাখতে না হবে? না, তখন খোলা, ওরা খোলা ওদের থাকবে? মতো উড়ে বেড়ায় একদম। উড়ে আবার একদম একদম নিজের এই বাড়িতে দেখুন, চলে আসবে। একদম। এই পায়রাটা দেখুন, এই পায়রাটা আজকে আমি এক কাস্টমারকে দিলাম, খুব চেনাশোনা, জোড়াটা কি সুন্দর। একদম। আইস কোয়ালিটি দেখুন, অপূর্ব। এই পায়রাটা 8 থেকে 9 ঘন্টা ওড়ে। 9 ঘন্টা ওড়ে আকাশে? 9 ঘন্টা এত একদম। এনার্জি পায় কি করে? এতে এদের দানা বিবর্ষ জোর। এই দানাটা আমি আজকে চাচ্ছিলাম, যেহেতু কাস্টমার নিয়ে যাবে বলে, বুঝেছেন? জাহাজ কেটে দিলে হ্যাঁ, তাতে উঠতে পারবে না? না উঠতে পারবে, মানে আকাশে উঠতে পারবে না, ওঠানামা করতে আবার পারবে, গজিয়ে যাবে? আবার হয়ে যাবে, বুঝছেন? এই জোড়াটা রয়েছে না, এই নটটা, আর এই হচ্ছে মাদা পায়রাটা, মানে ফিমেল পায়রাটা। বাহ, খুব সুন্দর। বুঝছেন? এটা আজকে আমি এক জানাশোনা কাস্টমারকে দিলাম। আচ্ছা বলুন, এখানে তোমার নাম্বারটা দেখছি, এই নাম্বারে যোগাযোগ করলে তোমার সাথে কথা একদম বলবো। একদম একদম 9830446149। 49। এই একটা পায়রা দেখুন, এইসব পায়রা আপনি খুব কম দেখতে পারবেন এই হাটে। পায়রাটা সাইজ দেখুন। এটা সেই গোলা পায়রা নয় তো? না 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 না, এটাকে যেটা জংলি পায়রা সেটা নয়? না, এটাকে পশ্চিমা কালশিরা বলে, বুঝছেন? কালশিরা? কালশিরা, এটা উড়বে একদম। আচ্ছা, একটা সময় তো পায়রা দিয়ে চিঠির আদান প্রদান হতো, হ্যাঁ, না, ভারতবর্ষে এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখন সেটা বন্ধ। এখন যেটা হয় টুর্নামেন্ট হয়, টুর্নামেন্ট। হ্যাঁ, কম্পিটিশন। কার পায়রা কতক্ষণ উঠছে, কখন ছাড়া হচ্ছে, কার পায়রা কত দেরিতে নামছে, এটা হচ্ছে এখন- জাজমেন্ট করেন যারা জাজরা যান, একদম জাজ থাকে বাড়িতে বসে, বাড়িতে বসে থাকবে। একদম, বুঝলেন? এটা একটা অসাধারণ জগৎ। একদম, এটাই হচ্ছে নেশা পেশা, এগুলোই হচ্ছে এখন আমাদের কাছে, আর কিছু নেই। এটাই নেশা এবং পেশা। হ্যাঁ, এটাই নেশা, এটাই পেশায় দাঁড়িয়ে গেছে। মানে এই পাখি তোমাদের ভরণ পোষণ করে দেয়? একদম, ভরণ পোষণ না করলে মোটামুটি আমাদেরকে বেশ বিজি রেখে দেয়, Busy যাতে রেখে অন্য কোনো জায়গায় মাইন্ডটা না যায়। মাইন্ড ফ্রেশ থাকে। একদম, মাইন্ডটা যাতে অন্য জায়গায় না যায়। এই দেখুন, এখানে একটা স্টিয়ার পায়রা জোড়া আছে। এটা তো খুব সুন্দর। হ্যাঁ, এটা দেখতেও সুন্দর, ওরেও ভালো। 3.5 থেকে 4 ঘন্টা পায়রাগুলো ওড়ে, ঠিক আছে? একদম হোয়াইট, চোখও হোয়াইট। অপূর্ব। এটা ছেলে পায়রা আছে, ভেতরে মেয়ে পায়রাটা আছে। এটা ফেদার কোয়ালিটি দেখুন, কত লম্বা দেখুন ফেদারগুলো, খুব সুন্দর। কালাঙ্কা কাকজি বলে। কি? কালাঙ্কা কাকজি। এই কালাঙ্কা চোখগুলো কাকজি। হবে কালো কুচকুচে, পায়রা হবে হোয়াইট। এটাও কিন্তু ওড়ান পায়রা। হ্যাঁ। এটাকে মানুষ ঘরে শো হিসেবে ব্যবহার করে অনেকে, আবার এটাকে ওড়ানোর ক্ষেত্রেও কাজে লাগে। আচ্ছা, পায়রাকে তো শান্তির দুধ বলে, হ্যাঁ, তাহলে পায়রা রাখলে বাড়িতে শান্তি থাকে? এটা তো নিজের উপর ডিপেন্ড করছে সবকিছু, এটা পায়রার উপরে ডিপেন্ড করে না। পায়রার উপর ডিপেন্ড না করে? না না, এটা নিজেকে আমি যদি- শান্তি বজায় রাখতে হ্যাঁ, হবে। আমি যদি অশান্তি করব মনে করি, পায়রা আমাকে মানে শান্ত করতে পারবে না, না। এরকম শোনা গেছে যে পায়রা থাকলে বাড়িতে সৌভাগ্য আসে। হ্যাঁ, সেটা আলাদা এমনি জিনিস, একটা এটা প্রবাদ আছে। হ্যাঁ, সেটা তো যে আছে। সুখের পায়রা বলে, হ্যাঁ হ্যাঁ, পায়রা সুখের সময় আসে, আবার সুখের দুঃখের সময় আসে চলে আবার যায়। দুঃখের সময় ছেড়ে চলে যায়। এই একটা এটা একটা আছে, প্রবাদ আর কি। এটা মাদ্রাস পায়রা, এটা দেখলে মনে হবে জংলি পায়রা, কিন্তু এই পায়রাটা ডেনা অনেক জোর, বুঝেছেন? এই পায়রা 9 থেকে 10 ঘন্টা উঠবে। পায়রাটা দেখলে অতটা ভালো লাগবে না, কিন্তু পায়রাটা ট্যালেন্টেড পায়রা, ট্যালেন্টেড। একদম পায়রাদের জগৎ ট্যালেন্টেড। একদম একদম। ফার্স্ট সেকেন্ড থার্ড এদের মধ্যেই হয়। ও, এদের মধ্যেই ফার্স্ট। হ্যাঁ, একদম। এগুলো কিরকম দাম এই পায়রাটার? এই পায়রাটার দাম খুব একটা বেশি না,
500-600 টাকা দাম আছে, 500-600 কিন্তু এর কোয়ালিটি অন্যরকম, দেখলে ভক্তি হবে না, কেউ ফ্রিতে দিলে বলে না আমার রাখার জায়গা নেই। কিন্তু পায়রাটা যখন উড়ে যখন প্রাইজ নিয়ে আসবে তখন এই পায়রা নেওয়ার জন্য দেখবেন বিভিন্ন লোকেরা আপনার বাড়িতে আসবে। বুঝলেন, এই হচ্ছে এর খাসিয়াত। বাহ, এখন 3 পিস আছে আমার কাছে। এটা বাচ্চা? হ্যাঁ, বাচ্চা দেখুন, ফেদার কোয়ালিটি দেখুন। বাচ্চা বলতে কি ভ্যারাইটির পায়রা এটা? এগুলোকে জিরিয়া পায়রা বলে, মাদ্রাজ জিরিয়া? জিরিয়া। হ্যাঁ, জিরিয়া পায়রা। কিন্তু পায়রাটা চোখটা দেখুন পুরো লাল টকটক করছে। জিরিয়া পায়রা? হ্যাঁ, এটা আরো লাল হয়ে যাবে পায়রাটার চোখটা। যারা নতুন পায়রা পোষে তাদের জন্য এই বাচ্চা নিয়ে গিয়ে সেট করার জন্য সব থেকে ভালো পদ্ধতি। তাহলে তোমার যে ফোন নাম্বার, তাতে যোগাযোগ করলে তুমি বাড়িতে পৌঁছে দেবে পায়রা? সব সময়, সব সময়। আর যদি অন্য রাজ্য থেকে কেউ চান সেটা? হ্যাঁ, সেটাও করে দিতে পারবো, কোনো অসুবিধা পাঠিয়ে দিতে নেই। পারবে? কারো টাকা কম থাকলে আমি বাকিতেও দিয়ে দিই, কোনো অসুবিধে নেই। ও, বাকিতেও দিয়ে দাও? হ্যাঁ, এরকমও আমার ইয়ে আছে। এমন কাস্টমার আছে এসে পায়রা দেখে গেল, আমরা আপনি নিয়ে যান, আমার পরিচিত যারা এখানে নতুন তৈরি হয়েছে তাদেরকে আমি দিয়ে দিই। দেখুন, গুডউইলটা হচ্ছে সব থেকে মেন। তারপর তো ব্যবসা, ব্যবসা তো সারা জীবন হবে, গুডউইলটা করতে গেলে সময় লাগবে। কি কি গাছ এনেছো? এই তো স্টার্ট করছি এখান থেকে, ব্রাজিল বাম্বু। কিরকম দাম? এটা আপনার 150 টাকা, 150 টাকা থেকে শুরু। এটাকে বলে শুভ গাছ? হ্যাঁ, শুভ গাছ। লাকি প্ল্যান্ট? এটা লাকি প্ল্যান্ট, আপনার লাকি বাম্বুর থেকে অনেক দিন স্টে করবে এটা। আর বুগেনভেলিয়া কিরকম দাম? বোগেনভিলিয়া আপনার 100 টাকা থেকে শুরু আছে। 100? এটা চিত্রার ভ্যারাইটি আছে, অনেক রকম ভ্যারাইটি পাবেন আপনি। এই রেড কালার, এটা বুগেনভেলিয়া কত দাম বলছো? 100 টাকা করে যাচ্ছে, 100? মাত্র 100 টাকা। আর জুঁই ফুলগুলো কিরকম দাম? জুইগুলো আপনার আছে 60 টাকা। 60 টাকা, 60 টাকা। সুগন্ধ বেরোবে তো? হ্যাঁ হ্যাঁ, একদম বেলি আর জুই মানে সুগন্ধে ভর্তি করে দেবে একদম ঘর। দারুণ সুন্দর। আর সাকুলেন্ট এনেছো কতগুলো? এই যে স্যাকুলেন্ট আছে, খুব এখন সুন্দর তো বেলা হয়ে succulent গেছে তো। বলে একটু অনেক ভ্যারাইটি দেখাতে পারছি না। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। একটু সকাল সকাল আসলে সব অনেক রকম ভ্যারাইটি দেখতে পাওয়া যাবে এখানে। খুব সুন্দর সাকুলেন্ট। হ্যাঁ, এগুলো কিরকম 150 দাম এই টাকা করে succulent? আছে। 150 করে? হ্যাঁ, 150 করে আছে। পটিং করা আছে, মিডিয়া পুরো রেডি করা আছে, কিছু করতে হবে? কিছু করতে হবে না। আরো দুটো সাকুলেন্ট দেখছি। হ্যাঁ, এগুলো আপনার আছে আপনার ক্র্যাসুলা। এটা রসুল্লাহ? ক্র্যাসুলা, এটা ভেরিগেটেড। এটাকে বলে কি টাকা আকর্ষণ করে নাকি এরকম বলে লোকে? এটা এগুলো লাকি আপনার Lucky plant। বাস্তুর গাছ আছে। বাস্তুর এটা এর যেমন ফিঙ্গার জেড, হুম। এটা ক্যাসুলারি ভ্যারাইটি, একটু ফিঙ্গারের এটার দাম কত? এটা আপনার 100 টাকা করে। এরকম ফাঁকা ফাঁকা হবে? হ্যাঁ হ্যাঁ, এটা আঙুলের ফিঙ্গার। মতো? হ্যাঁ, এটা ফিঙ্গার জেড, এটা খুব সুন্দর। এর দাম কত বললে? 100 টাকা। 100। আর এটার দাম? এটাও 100 টাকা। 100। আর এই পামগুলো কিরকম দাম? এই পাম্পগুলো আপনার 80 টাকা। এটা মিনিয়েচার ভ্যারাইটি, এগুলো মিনিয়েচার আছে। এগুলো আপনার ঘরের ভেতরে ইনডোরে আরামসে স্টে করবে। খুব সুন্দর। আর এটা কি অ্যাসপারাগাস? অ্যাসপারাগাস, এটাও ইনডোরের একটা ভ্যারাইটি, খুব ভালো হয়। এটা ইন্ডোরে রাখা যায়? হ্যাঁ, একদম ইনডোর, খুব ভালো হয় গ্রোথের। দাম বলো? এটা আপনার 80 টাকা। এটা স্যান্সিভেরিয়াও রেখেছো? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। শনিবারে আসলে এখানে পাওয়া যাবে তোমার? সব কিছু পেয়ে যাবেন, সব হিবিস্কাস। না না, এইগুলো তো আছে। একেবারে শেষ বেলা, হ্যাঁ, তাও মাছগুলো কি সুন্দর। এটা ডাম্বইয়ার গাপ্পি আছে এগুলো। কি গাপ্পি? এই ডাম্বইয়া, প্লাটিনাম ডাম্বো, এই দুটোই প্লাটিনাম ডাম্বো। এটা 40 করে, এটা 20 করে 20 করে পিস। আর এটা হচ্ছে এইচবি ব্লু আছে, এটা মেল ফিমেল আছে। এগুলো মশার লার্ভা খেয়ে নেয়? হ্যাঁ, এই গাপ্পি এটাই করে। আর এটা আছে মস্কো, ব্লু মস্কো, এটা 10 টাকা করে। এটা মিক্সড আছে, একটা রেডের, এটাও 10, আর এটাও 10। 10 টাকা পিস? 10 টাকা করে পিস। আর এখানে এটা আছে লায়ন হেড গোল্ড আছে, এগুলো 120 টাকা করে পিস। আর এটা আছে শর্ট বডি রোস্টেলের মধ্যে, এগুলো 100 করে পিস, বুঝেছো? 100 করে পিস। হ্যাঁ। আর এখানে আছে মিক্সড একটু তাহলে gold জলের আছে। কিছু গাছও তুমি রেখেছো? হ্যাঁ, ওই কিছু এগুলো কি গাছ? কিছু রোটালা আছে, কিছু ইয়ে আছে, ওটা কি বলবো, অক্টোপাস টাইপের, এগুলো কিরকম কিছু দাম এই আছে। গাছগুলোর?
এগুলো 5 টাকা 10 টাকা এরকম পার পিস হয়। 5 টাকা 10 টাকা হ্যাঁ piece। 5 টাকা 10 টাকা করে পিস হয়। এটা মিক্সড গোল্ড আছে কিছু, এই 30 টাকা 20 টাকা 50 টাকা এরকম দাম। আর এখানে রেড ক্যাপ অরান্ডা আছে, আর লায়ন হেড একটা আছে, এগুলো 80 টাকা 100 টাকা এরকম। আর এগুলো শর্ট বডি রোস্টেল রুইকেন রেড আই আছে, এগুলো সব 100 করে। খুব সুন্দর। হ্যাঁ এগুলো 100 করে। আর এটা ফিমেল বেটা, এগুলো Female? হচ্ছে ফিমেল বেটা ফিশ, বেটা পিস, বেটা ফিশ ফিমেল, এগুলো হচ্ছে 50 টাকা জোড়া। মানে ফাইটারের মতো নেই, ফাইটারই ফিমেল, ফাইটারই, ওটা ফিমেল। আর এগুলো ফাইটারই ফিমেল, এগুলো 40 টাকা করে পিস। মেল ফিমেল একসাথে রাখা যাবে না? রাখা যায়, একটু বড় জায়গা লাগলে ভালো হয়, ছোট জায়গা মারামারি করে। ছোট জায়গাতে হলে একটু মারামারি করবে। আর এইখানে এই কিছু ইম্পোর্টেড এগুলো আছে, বেটা ফিশ, এগুলো ইম্পোর্টেড, এগুলো 80 টাকা করে পড়ছে। সব বিক্রি হয়ে গেছে লাস্টের দিকে এখন, বুঝলে। এইগুলো বলো তোমার পরিচয়টা দাও। আমার নাম রজত পান্ডে, রজত পান্ডে। গোয়ালাপাড়া হাটে আমি শনিবার করে বসি। সবাই তোমাদের চিনেও গেছেন। যাই হোক, এই কনুর দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা ডবল শাকটা কনুর আছে, পেটের তলায় কালারটা দেখলেই বুঝতে পারবে। মোটামুটি ডবল শাকটা কনুর আছে, ডিএনএ দেওয়া পেয়ার এটা। এগুলো পড়ছে তোমার 4200 টাকা জোড়া। 4200 টাকা জোড়া। জোড়া উইথ ডিএনএ দিয়ে। আর তোমার লাভবার্ড আছে এখানে কিছু, এখানে এক জোড়া লাভবার্ড আছে। এখানে তোমার এইগুলো হচ্ছে তোমার পড়ছে 800 টাকা জোড়া। এটা 1800 টাকা জোড়া। জোড়া। পাশে এক জোড়া কিমিনো আছে, হলুদ বা একটু আনকমন কালার। এটা এটা চলছে তোমার 2000 টাকা জোড়া উপরেরটা। আর নিচে আছে দেখো গ্রিন রোজি আছে, এটাও বিডিং পেয়ার, এটা 1600 টাকা জোড়া পড়ছে। এটা পাশে এক জোড়া ইয়েলো আছে তোমার, এটা পড়ছে 2000 টাকা জোড়া, লুটিনো বলা হয় এটা। আর পাশে এখানে একটা গ্রিন ফিশার আছে নর্মাল, তার পাশেরটাই তোমার এই গ্রিন ফিশারগুলো পড়ছে হচ্ছে তোমার 1600 টাকা জোড়া। আর এই উপরে কিছু লাভবার্ড আছে, এখানেও কিছু, এখানেও পড়ছে ওই লুটিনো আছে 2000 টাকা জোড়া। আর তোমার গ্রিন আছে, সেগুলো 1600 টাকা জোড়া। এই লাভবার্ড আছে। আর বদ্রি আছে অল্প কটাই, নিচে দেখতে পাবে, নিচে কটা বদ্রি আছে। এই বদ্রিগুলো তোমার 380 টাকা জোড়া পড়তে বদ্রি। এটা কি পাখি? এটা লাভবার্ড আছে। এটা লাভ। আমার নাম রজত পান্ডে, ফোন নম্বর 7003530670। শনিবার দিন গোয়ালাপাড়া হাটে পাবে। আর আমার বাড়ি হচ্ছে হালি শহর। আর যদি বাড়ি থেকেও পাখি নিতে চাও, ফোন করে এসে পাখি দেখে নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। বন্ধুরা, সপ্তাহে একটা দিন এই গোয়ালাপাড়া ঘাটে আসলে গাছ, মাছ, পাখি, কুকুর এদের সাথে অনেকটা সময় কাটিয়ে অনেকটা উজ্জীবিত হয়ে বাড়ি ফিরে যাই। আপনাদের জন্য সেরকমই এই অংশটুকু তুলে ধরলাম। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।